নমস্কার। সময়টা মাঘ মাস। বাংলা পঞ্জিকা মতে শীতের দাপট দেখানোর সেরা সময় এখন। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, মাঘের শীতে বাঘ পালায়। অর্থাৎ মাঘ মাসে শীতের তীব্রতা এতটাই থাকে যে বনের বাঘও জুবুথুবু হয়ে যায়। কিন্তু প্রকৃতি কি এবার সেই প্রবাদকে মিথ্যা প্রমাণ করতে চলেছে? ক্যালেন্ডারের পাতায় মাঘ মাস থাকলেও বাইরের আবহাওয়া যেন এখনই বসন্তের আগমন দিচ্ছে। মাঘের শুরুতেই শীত যেন তার তল্পা গোটাতে চলেছে। আর এই বিদায়ের পিছনে রয়েছে এক অনাহত অতিথি, যার নাম পশ্চিমী ঝঞ্ঝা। আজকের পর্বে আমরা কথা বলবো মাঘের এই অদ্ভুত আচরণ, ঝঞ্ঝার দাপট এবং বাংলাদেশের তাপমাত্রা এই হঠাৎ পরিবর্তনের কারণ নিয়ে। হঠাৎ কেন এই ভোলবদল আবহাওয়ার? আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এর প্রধান কারণ হলো পশ্চিমা লঘুচাপ, যাকে আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা। সাধারণত শীতকালে হিমালয়ের দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে শুকনো ও হিমেল বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এটাই শীতের মূল উৎস। কিন্তু এই মুহূর্তে একটি শক্তিশালী ঝঞ্ঝা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এটি যেন একটি অদৃশ্য দেওয়াল তৈরি করছে। এর ফলে উত্তর দিক থেকে আসা সেই হাড় কাঁপানো বাতাস আর সরাসরি ঢুকতে পারছে না। উল্টো দিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালি বাতাস এখন সক্রিয় হয়ে উঠেছে। এই পূবালি বাতাস সাথে করে নিয়ে আসছে জলীয় বাষ্প এবং আর্দ্রতা। আর যখনই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, তখনই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং রাতের তাপমাত্রা আর কমছে না। মনে হচ্ছে লেপ কম্বল তুলে রাখার সময় এসেছে। শুধু তাপমাত্রা বাড়াই নয়, এই ঝঞ্ঝার প্রভাবে আকাশের মেজাজও বিগড়চ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন মাঘের এই সময়ে অসময়ের বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঘ মাসের এই বৃষ্টি শীতকে আরও দুর্বল করে দেবে। মেঘলা আকাশের কারণে দিনের বেলায় সূর্যের দেখা মিলবে না, আর সেই পরিচিতি রোদেরও দেখা যাবে না। আবার রাতে মেঘ থাকার কারণে পৃথিবী থেকে তাপ বেরোতে পারবে না। ফলে রাতের বেলাতেও শীতের আমেজটা উধাও হবে। শৈত্যপ্রবাহের যে দাপট আমরা পৌষ মাসে দেখেছি, মাঘ মাসে এসে যেন তা একবারেই ম্লান। আবহাওয়ার এই খামখেয়ালিপনা শুধু আমাদের আরাম আয়াসেই ব্যাঘাত ঘটাচ্ছে না, এর বড় প্রভাব পড়তে চলেছে কৃষি ও স্বাস্থ্যে। কৃষকদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। মাঠে এখন আলু, সরিষা এবং বোরো ধানের বীজ তোলার সময়। এই সময়ে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি এবং অসময়ের বৃষ্টি ফসলের জন্য কাল হয়ে দাঁড়াবে। বিশেষ করে আলুর ব্লাইট রোগ এবং সরিষার ফুল ঝরে পড়তে পারে। অন্যদিকে তাপমাত্রা এই কখনো গরম কখনো ঠান্ডা, এই ভাব শরীরের পক্ষেও সুখকর কিন্তু নয়। ঘরে ঘরে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্টজনিত রোগের সমস্যা বাড়বে। দিনের বেলা ঘাম হবে, রাতে ফ্যান চালানোর সময় কিন্তু চলে আসবে। আর এই সময়টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই রকম চলতে থাকলে অসুস্থতা বাড়বে মানুষের। তাই এই সময়টা সবাইকে বাড়তি যত্ন নিতে হবে, শিশু এবং বয়স্কদের। সব মিলিয়ে বলা যায় শীত এবার মাঘ মাসেই আমাদের কাছ থেকে বিদায় ঘণ্টা বাজাবে। ঋতুচক্রে হয়তো বসন্ত আসতে আর কিছুদিন বাকি, কিন্তু আবহাওয়ার আচরণে এখনই পলাশ শিমুলের রং লাগাতে শুরু করবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। ঝঞ্ঝার দাপট কেটে গেলে শীত হয়তো আরও দু একদিন উকি দেবে, কিন্তু হাড় কাঁপানোর সেই শীত কিন্তু আর ফিরবে না। জলবায়ু পরিবর্তনের যুগে ঋতুর সীমানা যে ক্রাস ঝাপসা আমরা দেখতে পাচ্ছি, তা মাঘ মাসেই যেন একটা বড় প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে। তাই শীত চলে যাচ্ছে ভেবে এখনই খুব বেশি অসতর্ক হবেন না। সুস্থ থাকুন, হালকা গরম কাপড় আর ছাতা সঙ্গে রাখুন। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।